আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমি নূর মোহাম্মদ, সহকারী অধ্যাপক। আমার বাড়ি দিনাজপুর, চাকরি করি পিরোজপুর। আপনাদের মতো আমি একজন শিক্ষক। সেই শিক্ষকদের না পাওয়ার বেদনাগুলোকে নিয়ে, না পাওয়ার যন্ত্রণাগুলো নিয়ে লিখেছি কবিতা। সেই কবিতার নাম না দিলে জাতীয়করণ, চলতেই থাকবে আন্দোলন। বেসরকারি শিক্ষক আমরা বৈষম্যে ভোগারোগী, কত পেশা পেল প্রাপ্যতা সব, শুধু আমরাই ভুক্তভোগী। 1000 টাকা বাড়ি ভাড়া, কোন দেশে আছে বেতনে লেখা? বাড়ি ভাড়া পুরো না পেলে শিক্ষক কেমনে বদলাবে জাতির ভাগ্য রেখা? 500 টাকা চিকিৎসা ভাতা, যেই শুনে সেই হাসে। ডাক্তারি ফি দিলাম না হয় তা, ঔষধ কিনবো কিসে? বেতন বাড়ে না সেই কবে থেকে, জিনিসের দাম বাড়ে। কম বেতনের কত শিক্ষক রাতে হানিশ্বাস ছাড়ে। মাস না ফুরাতেই বেতন ফুরাই, ঋণ করতে হয় আরো। আচ্ছা বলুন তো, বিল্ডিং বাসা বেতনে কি হয়েছে কারো? আংশিক বোনাস ভাতা দেয় বটে, বাকিটা নেই সেটে। কর্তন দাতেও বেতন কাটে, নাটকীয় ইনক্রিমেন্টে। হয় না বদলি, হবে হবে বলে সেই কবে থেকে শুনি। জাতীয়করণ চাই, দিবে কিনা দিবে, বাবার আশায় দিন গুনি। বেসরকারি শিক্ষক কি নয় জাতি গড়ার কারিগর, যার সব কিছু নির্ভর করে শুধু ভাগ্যের উপর। সরকারি যারা খায় মাংস ইলিশ, তাদের যায় সুখে দিন রাত। বেসরকারি শিক্ষক মোরা ভত্তা মরিচে খাচ্ছে পান্তা ভাত। শিক্ষক পেশায় চাই না আর বৈষম্যের নীতিমালা। শিক্ষার উন্নয়ন চাইলে আগে দূর করো শিক্ষকদের সব জ্বালা। অনেক হয়েছে আর নয়, এবার করতেই হবে জাতীয়করণ। এই প্রাপ্য আদায় না হলে আজ এখানেই মোদের হবে মরণ, এখানেই মোদের হবে মরণ। এক দফা এক দাবি, জাতীয়করণ জাতীয়করণ, এক দফা এক দাবি, জাতীয়করণ জাতীয়করণ, আমাদের দাবি, আমাদের দাবি মানতেই হবে মানতেই হবে।